नमस्कार बंधुरा बीपी फूड किचेने सबाइके स्वागत। आज आमी बानाबो मैक्रोनिर एकटी नतून रेसिपि। एटी किन्तु जे कोनो टाइमेई बानानो जाय। तो पुरो भिडियोटा देखते थाकुन। भालो लागले प्लिज लाइक एबं चैनलटिके सबस्क्राइब करे देबेन एबं कमेंट करे जानाबेन केमन हयेछे। तो एकबार बाड़ीते अवश्यई ट्राई करबेन। सबार प्रथमे एखाने निये नियेछि आमी कड़ा बसिए भालो करे गरम करे नियेछि। ताते दिए दिচ্ছি हाफ चामच घी। घीटाके भालो करे गरम करे कड़ाई भालो करे লাগিয়ে নিতে হবে, না হলে কিন্তু ম্যাকারনিগুলো চিপকে যাবে। এবারে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। তেজপাতাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে দিয়ে দিলাম ম্যাকারনি। ম্যাকারনিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব 4 থেকে 5 মিনিট মতো। এটাকে একেবারে গ্যাসের ফ্লেমটা লো রেখে এটাকে ভেজে নেব। বেশি লাল করে ভাজলে হবে না, এটা সাদা অবস্থায় রাখতে হবে, তাহলে কিন্তু এটা দেখতে কিন্তু সুন্দর হবে। তো হালকা করে আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে দুধ। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে জল। আপনারা চাইলে কিন্তু পুরোটাই কিন্তু দুধ দিয়ে করে নিতে পারেন, তাহলে কিন্তু খেতে আরো টেস্ট হবে। তো এবারে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এবারে দুধটা ফুটতে দেব। দুধটা ফুটে উঠেছে। এটা কিন্তু অনবরত এইভাবে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে বসে যাবে। এবারে এটাকে মিডিয়াম করে গ্যাসটাকে এটা আমি সিদ্ধ হতে দেব ম্যাকারনিগুলো। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প করে লবণ। লবণটা মিষ্টি জিনিসে দিলে একটু টেস্টটা আরো বেড়ে যায়, তাই আমি এখানে অল্প করে লবণ দিলাম। এবারে দিয়ে দেবো এখানে দুটো এলাচ। আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবারে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এখন সিদ্ধ কিন্তু আমার হয়ে গিয়েছে। 5 থেকে 7 মিনিটেই কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল। আপনারা চাইলে শুকনো যে নারকেলের গুঁড়ো পাওয়া যায় তাকেও কিন্তু দিতে পারেন। এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে আরো 1-2 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি এখানে চিনি। মিষ্টিটা পরিমাণ মতো দিয়ে দেবেন। এখানে আমি হাফ বাটি নিয়েছি। সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। এটা কিন্তু অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু নিচে বসে যাবে। আরো 1-2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে বাদাম কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু কিশমিশ। এগুলো কিন্তু নাও দিতে পারেন, দিলে খেতে ভালো হয়। এবারে আরো 2-3 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব এটাকে। এখানে আরো 2-3 মিনিট মতো কিন্তু ফুটানো আমার হয়ে গিয়েছে। দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। প্লেটে আমি নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অতটাই টেস্টি হয়। তো বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।